সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সাবিয়াস রেসিপিতে আপনাদের স্বাগত। আজকে আমি কোপ্তা তৈরি করব। আমরা যত কিছু দিয়ে কোপ্তা তৈরি করি না কেন, ফলি মাছের কোপ্তা কিন্তু সবচেয়ে বেশি মজার হয়। এইভাবে একবার তৈরি করে দেখবেন, ভীষণ মজার। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। আজকে আমি কোপ্তার জন্য এখানে ফলি মাছ নিয়েছি। এখানে আমি 3টা মাছ নিয়েছি, মাথাটা কেটে ফেলে দিয়েছি। আর মাছটা এই মাছে কিন্তু প্রচুর আঁশ থাকে, আঁশগুলি খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি একটি শিলপাটার উপরে রেখে এইভাবে করে মাছটা থেকে চামড়াটা পুরো আলাদা করে নিব। এইভাবে করে নিলে কিন্তু একদম চামড়াটা কিন্তু একদমই ছিঁড়বে না, আর মাছটাও চামড়া থেকে খুবই সুন্দরভাবে আলাদা হয়ে যাবে। তারপর যে কাঁটাগুলি আছে, আমরা কাঁটাগুলি খুব সুন্দরভাবে মাছ থেকে আলাদা করে নিব। এটা করাটা একটু ঝামেলার মনে হলেও এটা কিন্তু খেতে খুবই মজার হয়। যখন আপনি এটা খাবেন তখন এই কষ্টের কথাটা মনে থাকবে না। এখন আমি একটি চামচের সাহায্যে মাছের চামড়ার গায়ে যেটুক মাছ ছিল লেগে, ওইটা আমি চামচের সাহায্যে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিব। আর এখানে কিন্তু একটু বড় বড় টাইপের কাঁটা থাকে, কাঁটাগুলি আমরা খুব সুন্দরভাবে বেছে নিব। এই যে চামড়াটা খুব সুন্দরভাবে আমাদের পরিষ্কার হয়ে গেছে। আমি এখন মাছের মধ্যে 2-1টা কাঁটা থাকলে কাঁটাগুলি একটু বেছে নিব। এই তো আমার একটা মাছ কিন্তু একদমই রেডি হয়ে গেছে। এখন এইভাবে আমি আরও একটা করে নিব। আমি আজকে 2টা মাছ দিয়ে কোপ্তাটা তৈরি করব। এই তো আমার 2টা মাছ কিন্তু একইভাবে করে নিয়েছি। আর এখন আমি এখানে কিছু মশলা অ্যাড করব মাছের সাথে। প্রথমে আমি এখানে আদা বাটা, রসুন বাটা দিয়েছি 1 চা চামচ করে। তারপর লবণ দিয়েছি স্বাদ মতো। জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ। মরিচের গুঁড়া দিয়েছি 1 চা চামচ। আর হলুদের গুঁড়াও দিয়েছি এখানে আমি 1/2 চা চামচ। কাঁচামরিচ কুচি দিয়েছি, কাঁচামরিচটা একটু মিহি করে কুচি করে নিয়েছি। আর পেঁয়াজ কুচি দিয়েছি। এখন এগুলি দিয়ে খুব সুন্দরভাবে মাছটা মাখিয়ে নিব। মেখে নেওয়া হয়ে গেলে এই যে মাছের যে চামড়াটা আছে, এটার উপরে আমরা এই মাছের মিশ্রণ থেকে অর্ধেকটা পরিমাণে দিব। দিয়ে এইভাবে লম্বা করে পুরা মাছের চামড়ার মধ্যে এইভাবে খুব সুন্দরভাবে আমরা এটা এভাবে করে লাগিয়ে নিব। এতে আমাদের একটা কিন্তু তৈরি করা হয়ে গেছে। এখন আমি এরকমভাবে এইটাও তৈরি করে নিব। এই স্টেপটা তো খুবই সহজ, একমাত্র শুধুই মাছের কাঁটাগুলি বেছে নেওয়া। এটা একটু কঠিন, না হলে কিন্তু এটা খুবই সহজ তৈরি করা। এই তো আমার 2টাই তৈরি করা হয়ে গেছে। আমি এখন রান্নায় চলে যাব। রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়েছি। প্রথমে আমি তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আমি কোপ্তাগুলি প্রথমে ভেজে নিতে হবে। তেলটা খুব ভালোভাবে গরম করে আমি কোপ্তাগুলি দিয়ে দিয়েছি। এখন আমরা এটা উল্টে পাল্টে ভেজে নিব। একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, যেহেতু মাছটা আমাদের কাঁচা। এখানে এই তো মাছটা আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি। এখন একই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব। এখানে আমি 1/2 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার চলে আসলে এখানে আমি কিছু মশলা দিব। প্রথমে আমি আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ করে। পেঁয়াজ বাটা দিয়েছি 1 টেবিল চামচ। মশলাটা হালকা একটু ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে দিয়েছি। এখন আমি এখানে জিরার গুঁড়া দিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া 1 চা চামচ, হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ, আর মরিচের গুঁড়া 1 চা চামচ দিয়েছি। এখন মশলাটা খুব সুন্দরভাবে আমরা কষিয়ে নিব। স্বাদ মতো লবণও দিয়ে দিলাম। এখানে আমি মশলাটা 2বারে পানি দিয়ে তারপর খুব সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। মশলাটা কষানো হয়ে গেলে তারপর ঝোলের জন্য আমি পানি দিয়ে দিয়েছি। এদিকে আমি মাছের কোপ্তাটা ঠান্ডা হয়ে গেছে। আমি এখন আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিব। এটা ছোট বড় আপনারা পছন্দ মতো সাইজ করে কেটে নিতে পারেন। কেটে নেওয়া হয়ে গেলে ঝোলের যে বলক চলে আসছে, আমি মাছের কোপ্তাগুলি দিয়ে দিলাম। সাথে আমি একটা টমেটো দিয়েছি। এখন আমরা এটা ঢেকে 5 মিনিট রান্না করব। 5 মিনিট পরে ফিরে আসলাম। এখন আমরা এটা উল্টে পাল্টে একটু নেড়ে দিব। কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, মাঝখান থেকে চিড়ে দিয়েছি। এটা আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। আমাদের রান্নাটা কিন্তু প্রায় শেষের দিকে। একটু নেড়ে চেড়ে নিব। তারপর এখানে আমি ধনিয়া পাতা কুচি দিব।
ধনিয়া পাতাটা দিয়ে আমরা এখানে দমে 5 মিনিট রাখবো, একদম লো আছে। এই তো আমাদের কোপ্তা তৈরি হয়ে গেল। দেখেন কতটা লোভনীয় হয়েছে, খেতে অসম্ভব মজার। আশা করছি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা আমার রেসিপিগুলি ফেসবুক থেকে দেখেন, পেজটি ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।